আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শাহমাদার অ্যারাবিক ফ্রেশ একাডেমি মাদারীপুরে শুরু হয়েছে এক মাসব্যাপী নাহু প্রশিক্ষণ কোর্স। এই কোর্সে আপনাদের সকলকে স্বাগত। দূরে বা কাছের, দেশ বিদেশের যে যেখান থেকে আমার এই দর্স দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩ নং দর্স। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসিম, ফেল ও হরফের আলামত সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গত পর্বে আমি এসিম, ফেল ও হরফের সংজ্ঞা বর্ণনা করে দর্স শেষ করেছিলাম। শুধু সংজ্ঞা দ্বারাই বস্তু চেনা যায় না, এর জন্য কিছু আলামত দরকার। চলুন তাহলে শুরু করা যাক। এসিমের আলামত হচ্ছে 11টি। বলো, এসিমের আলামত কয়টি? 11টি। এই যে আমার হাতের দিকে আপনারা লক্ষ্য করেন, 11টি এসিমের আলামত 11টি। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। এইভাবে করে, এই যে প্রথম আঙ্গুলে এভাবে লক্ষ্য করো। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। আলিফ লাম হরফে জ্বর আপনারা বোর্ডেও লক্ষ্য করেন, এখানে লেখা আছে আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। এরপরে মুজাব মুসাক্কার মানসুব, এর পরের আঙ্গুল মুজাব মুসাক্কার মানসুব। 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 এর পরের আঙ্গুল তাসনিয়া জমা মাউসুব। তাসনিয়া জমা মাউসুব। তাই মুতাহাররাক। তাই মুতাহাররাক। তাসনিয়া জমা মাউসুব তাই মুতাহাররাক। তাসনিয়া জমা মাউসুব তাই মুতাহাররাক। এবার শুরু থেকে আবার আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। আলিফ লাম হরফে জ্বর তানবিন মুস্তাদ ইলাইহি। মুজাব মুসাক্কার মানসুব। মুজাব মুসাক্কার মানসুব। তাসনিয়া জমা মাউসুব তাসনিয়া জমা মাউসুব তাই মুতাহাররাক। তাই মুতাহাররাক। তাহলে আমরা এসিমের 11টি আলামত সম্পর্কে জানলাম। এবার ফেলের আলামত। ফেলের আলামত 8টি। ফেলের আলামত বলো কয়টি? 8টি। এবার এই যে প্রথম আঙ্গুল কদ সিন সাফা হরফে জাজেম। 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 আবার বলো কদ সিন সাফা হরফে জাজেম। এর পরের আঙ্গুল জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল। আমর নাহি তাই সাকিনা। আমর নাহি তাই সাকিনা। জমিরে মারফুয়ে মুত্তাসিল আমর নাহি তাই সাকিনা। জমিরে মারফুয়ে মুত্তাসিল আমর নাহি তাই সাকিনা। আবার বলো জমিরে মারফুয়ে মুত্তাসিল জমিরে মারফুয়ে মুত্তাসিল আমর নাহি তাই সাকিনা। আমর নাহি তাই সাকিনা। তাহলে ফেলের আলামত কয়টি? 8টি। ফেলের আলামত কয়টি? 8টি। হ্যাঁ, আমরা আবার বলি। এই যে প্রথম আঙ্গুল কদ সিন সাফা হরফে জাজেম। 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 তারপরে এই আঙ্গুল জমিরে মারফুয়ে মুত্তাসিল জমিরে মারফুয়ে মুত্তাসিল আমর নাহি তাই সাকিনা। আমর নাহি তাই সাকিনা। জমিরে মারফুয়ে মুত্তাসিল জমিরে মারফুয়ে মুত্তাসিল আমর নাহি তাই সাকিনা। আমর নাহি তাই সাকিনা। এই 8টি হচ্ছে ফেলের আলামত। এরপর আমরা জানবো হরফের আলামত সম্পর্কে। এসিম ও ফেলের কোনো আলামত না হওয়াটাই হরফের আলামত। তোমরা বলো এসিম ও ফেলের, বলো এসিম ও ফেলের কোনো আলামত না হওয়াটাই এসিম ও ফেলের কোনো আলামত না হওয়াটাই ফেলের হরফের আলামত। হরফের আলামত। এসিম ও ফেলের কোনো আলামত এসিম ও ফেলের কোনো আলামত না হওয়াটাই হরফের আলামত। না হওয়াটাই হরফের আলামত। তাহলে বুঝতে পারছো তোমরা হরফের আলামত। এসিমের আলামত হচ্ছে 11টি। প্রথমটি হচ্ছে আলিফ লাম। আলিফ লাম মানে শব্দের প্রথমে আলিফ লাম হওয়া। আপনারা বোর্ডে লক্ষ্য করুন যে এই যে আলিফ লাম শব্দের প্রথমে আলিফ লাম হওয়া, এটা এসিমের আলামত। যেমন আর রজুলু, আল কিতাবু, আল কলামু, আল মাসজিদু, আল বাইতু, এই প্রত্যেকটি এসিম। কেননা এই শব্দের প্রথমে কি রয়েছে? আলিফ লাম রয়েছে। আর রজুলু মানে লোকটি, আল কিতাবু কিতাবটি, আল কলামু কলমটি, আল মাসজিদু মসজিদটি, আল বাইতু ঘরটি। এরপরে 2 নম্বরে শব্দের প্রথমে হরফে জ্বর হওয়া। হরফে জ্বর 17টি। বাও তাও কাফলা মো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এই 17টি হরফের কোনো হরফ যদি কোনো শব্দের প্রথমে আসে তবে সেটি এসিম বলে বিবেচিত হবে। যেমন বিজাইদি,
এই জাইদুন শব্দের আগে বা শব্দটি এসেছে, এই বা এটি হরফেজার। এই বা এসে কি করে এই শব্দের শেষে জের প্রদান করবে। বেজাইদিন ফিত তরিকি ইলাল মসজিদি মিন দাকা, এই ফি এটা হরফ, ফি আইসা তরিক কি এর নিচে কাসরা দিয়েছে। এখন এই হরফেজার যার শুরুতে আসবে সেটা এসিম। ইলা এটা হরফেজার, এই হরফেজারটি মাসজিদের শুরুতে এসেছে, তাই ইলাল মসজিদি মিন দাকা। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে তানবিন, মানে শব্দের শেষে তানবিন হওয়া। শব্দের শেষে কি হওয়া বলো? তানবিন হওয়া। যেমন তানবিন তোমরা ছোট সময় পড়েছো, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, পড়ছো না? হ্যাঁ, এই যে মাদ্রাসাতুন শেষে কি হয়েছে? দুই পেশ হয়েছে না? মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, এর শেষে কি হয়েছে? দুই পেশ হয়েছে। মেস্তরাতুন একটি রোলার, এই মেস্তরাতুনের শেষে কি হয়েছে? দুই পেশ হয়েছে। দুই পেশকে কি বলে? তানবিন বলে। হাকিবাতুন একটি ব্যাগ, এই এর শেষে কি হয়েছে? তানবিন হয়েছে। কুররাসাতুন একটি খাতা, এর শেষে কি হয়েছে? তানবিন হয়েছে। তাহলে শব্দের শেষে যদি তানবিন হয়, দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, সেটা কি ইসিম বলে বিবেচিত হবে। 4 নম্বর হলো মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি বলা হয় বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে বলো? মুসনাদ ইলাইহি বলে। এখন এই যে উদাহরণের প্রতি লক্ষ্য করো, যেমন খালিদুন তবিবুন, খালেদ একজন ডাক্তার। বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? খালেদ সম্পর্কে বলা হয়েছে। খালেদ কি? একজন ডাক্তার। এই বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুসনাদ ইলাইহি। বাক্যের মধ্যে কোনো শব্দ যদি মুসনাদ ইলাইহি পতিত হয় তাহলে বুঝতে হবে এটি ইসিম। এটা কি? ইসিম। যেমন হুয়া ফাল্লাহু, সে একজন কৃষক। বাক্যে বলা হয়েছে তার সম্পর্কে বলা হয়েছে হুয়া ফাল্লাহু, সে কি? একজন কৃষক। এখন হুয়া সম্পর্কে যেহেতু বলা হয়েছে, হুয়াটা মুসনাদ ইলাইহি হয়েছে, এই জন্য মুসনাদ ইলাইহি হওয়াটা এটা ইসিমের আলামত। এরপরে আছে আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। বাক্যে বলা হয়েছে তোমার সম্পর্কে, তুমি কি? একজন শিক্ষক। তুমি সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, এই জন্য আনতা এটা মুসনাদ ইলাইহি। আর মুসনাদ ইলাইহি হইলে সেটা কি হবে? ইসিম হবে। এরপর আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আনা তাজিরুন, আমি একজন কি? ব্যবসায়ী। তাহলে বাক্যে আমার সম্পর্কে সংবাদ হয়েছে আমি কি? একজন ব্যবসায়ী। তাহলে আনা যেহেতু আমার সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, এই জন্য এটা হবে মুসনাদ ইলাইহি। আর মুসনাদ ইলাইহি হওয়াটা কি? ইসমের আলামত। এরপরে আসি মুজাফ হওয়া। মুজাফ হওয়া মানে কোনো ইসিমকে অন্য ইসিমের দিকে সম্বন্ধ করা। মুজাফ হওয়া মানে কি বলো? কোনো ইসিমকে অন্য ইসিমের দিকে সম্বন্ধ করা, একটা ইসিমকে অপর ইসিমের দিকে সম্বন্ধ করা। আর যার দিকে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। বলো, যার দিকে সম্বন্ধ করা হয় তাকে কি বলে? মুজাফ ইলাইহি বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন কিতাবু খালিদিন, খালেদের কিতাব। কিতাবু খালিদিন অর্থ কি? খালেদের কিতাব, মানে কিতাবকে খালেদের দিকে কি করা হয়েছে? সম্বন্ধ করা হয়েছে। অনুরূপভাবে মা উন নাহরি, নদীর পানি। মা পানিকে নদীর দিকে সম্বন্ধ করা হয়েছে। পানি আরবি হলো মা উন, মা উন নাহরি নদীর পানি। এবার ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। ইমামুল মসজিদি অর্থ কি? মসজিদের ইমাম। ইমামকে মসজিদের দিকে সম্বন্ধ করা হয়েছে, এই জন্য এটা মুজাফ হয়েছে। এরপরে মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তাহলে এই মুআল্লিমুনকে মাদ্রাসার দিকে সম্বন্ধ করা হয়েছে। মুআল্লিমুনকে কি করা হয়েছে? মাদ্রাসার দিকে সম্বন্ধ করা হয়েছে। মুআল্লিমুল মাদ্রাসাতি কিসের? কার শিক্ষক? মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি অর্থ মাদ্রাসার শিক্ষক। এখন এই যে মুজাফ হওয়া, এই মুজাফের কিছু আলামত রয়েছে। মুজাফের কি রয়েছে বলো তো? আলামত রয়েছে। মুজাফের আলামত 5টি। বলো, মুজাফের আলামত কয়টি? 5টি। এই মুজাফের আলামত 5টি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 1 নম্বরে হলো নাকেরা মারিফা। 1 নম্বর আলামত কি বলো? নাকেরা মারিফা, অর্থাৎ প্রথম শব্দটি নাকেরা হবে, পরের শব্দটি মারিফা হবে। এরকম যদি বাক্যে তোমরা দেখতে পাও যে প্রথম শব্দটা নাকেরা, তারপরে মারিফা আসছে, তাহলে সব বুঝতে হবে এখানে মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্ক। কি সম্পর্ক? মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্ক। 2 নম্বরে অর্থের মাঝে র বা এর আসবে। অর্থের মাঝে কি আসবে বলতো?
অর্থের মাঝে র বা এর আসবে, অর্থাৎ মুজাফিলাইহির অর্থ করতে গেলে অর্থের মাঝে র বা এর আসবে। যেমন আমি বলেছি কিতাবু খালিদিন, খালেদের কিতাব, র আসছে না? মাউন নাহরি, দেখো খেয়াল করো, মাউন নাহরি, নদীর পানি, নদীর পানি, র আসছে কিনা? না। হ্যাঁ। তারপরে মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, র আসছে কিনা? জি। তাহলে 2 নম্বর আলামত হলো অর্থের মাঝে র বা এর আসবে। 3 নম্বর আলামত, মুজাফ এর শুরুতে কখনো আলিফ লাম হবে না। মুজাফের শুরুতে কি হবে না বলো? আলিফ লাম কখনো হবে না। আলিফ লাম হবে না। এই যে দেখুন তুমি যে কিতাবু খালিদিন, এখানে আলিফ লাম আসে নাই, শুরুতে কি করে আসে নাই? আলিফ লাম আসে নাই। হ্যাঁ, কিতাবু খালিদিন বলা হয়েছে 3 নম্বর আলামত, মুজাফের শুরুতে কখনো আলিফ লাম হবে না ও শেষে তানবিন হবে না। শেষে কিতাবু খালিদিন এক পেশ হয়েছে, কিতাবু খালিদিন। যদি কিতাবুন বলা হয় তাহলে ভুল হবে, তা কি হবে? ভুল হবে, যেহেতু মুজাফের শেষে কি হবে না? তানবিন হবে না। সুতরাং এখানে এক পেশ দিতে হবে। কি দিতে হবে? এক পেশ দিতে হবে। কিতাবু খালিদিন, খালেদের কিতাব। মাউন নাহরি, নদীর পানি। তাহলে আমরা বুঝলাম যে মুজাফের শুরুতে কখনো আলিফ লাম হবে না ও শেষে তানবিন হবে না। আর কি 4 নম্বর আলামত হলো মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হবে। মুজাফ ইলাইহি কি হবে বলো? সর্বদা জের বিশিষ্ট হবে। এই উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিতাবু খালিদিন, এই খালিদিনের শেষে কি হয়েছে? জের হয়েছে, 2 জের হয়েছে। খালেদের শেষে কি হয়েছে? 2 জের হয়েছে। এখানে কিতাবু মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহি, তা মুজাফ ইলাইহির শেষে কি হয়েছে? জের হয়েছে। এই জন্য বলা হয়েছে মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হবে। মুজাফ ইলাইহি কখন সর্বদা কি হবে? জের বিশিষ্ট হবে। তাহলে প্রত্যেকটিতে আমরা জের দেখতে পেয়েছি। কিতাবু খালিদিন, খালেদের কিতাব। মাউন নাহরি, নদীর পানি। ইমামুল মাসজিদি, মসজিদের শেষে কি হয়েছে? জের হয়েছে। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শেষে কি হয়েছে? জের হয়েছে। এরপর বলা হয়েছে 5 নম্বর আলামত, মুজাফ ইলাইহি যদি কোনো মহিলার নাম হয় তবে জেরের পরিবর্তে এক জবর হবে। মুজাফ ইলাইহি যদি কোনো কি হয়? মহিলার নাম হয়, তাহলে কি হবে? জেরের পরিবর্তে এক জবর হবে। যেমন এই যে কিতাবু, এখানে যদি কোনো মহিলার নাম হয় কিতাবু আয়েশাতা, এখানে আর কিতাবু আয়েশাতিন হবে না, কি হবে? কিতাবু আয়েশাতা। কোনো মহিলার নাম হলে সেই মহিলার নাম, মুজাফ ইলাইহি কোনো মহিলার নাম হলে জের না হয়ে এক জবর হবে। জের না হয়ে কি হবে? এক জবর হবে। যেমন কিতাবু আয়েশাতা, আয়েশার কিতাব। আজকে এ পর্যন্তই। আগামীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।